জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 11.66%। খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%, যা গত 13 বছরের সব রেকর্ড ছাড়িয়ে যায়। অর্থনীতির গতি ফেরাতে নবনিযুক্ত গভর্নর আর উপদেষ্টা পর্ষদের জন্য এ পাহাড় ডিঙানো যেন বড় চ্যালেঞ্জ, যার উপর নির্ভর করছে ঘরে বাইরের পুরো অর্থনীতির স্থিতিশীলতা। অথচ বিগত মুদ্রানীতিগুলোতে মূল্যস্ফীতি প্রাধান্য দিয়ে সুদের হার বাড়ানোও কোনো প্রভাব ফেলেনি, যার কারণ হিসেবে ব্যাংক লুট, অর্থ পাচার, খেলাপি ঋণ ও টাকা ছাপানোকে দায়ী করেন ব্যবসায়ীরা। বিশ্বমন্দার বাজারে এখন বিনিয়োগ খাত স্থবির হয়ে পড়েছে। তা নিয়ে আলোচনা ও সৌজন্য সাক্ষাতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকে সকাল 11টা থেকে আসতে শুরু করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় সুদের হার কমানোর দাবি জানালে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হার বিবেচনায় নেবে কেন্দ্রীয় ব্যাংক, এমন আশ্বাস পান ব্যবসায়ীরা। সুদের হারের ব্যাপারে তিনি বলেছেন 6-7 মাস সময় দেওয়ার জন্য বলেছেন। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এটাকে কমিয়ে আনতে পারলে এরপরে সুদের হার নিয়ে উনি পরবর্তীতে পদক্ষেপ। এই মুহূর্তে 3 মাস পরিশোধ না করলে ঋণ গ্রহীতাদের খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সেটি 6 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় আলোচনায়। যেহেতু IMF এর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কাজে ওরা 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়ায় দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। ব্যবসার নামে যারা সম্পদ লুট করেছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে শাস্তির দাবি জানিয়েছেন সাবেক FBCCI সভাপতি। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। এই সরকারি ব্যাংকগুলোতেও আমরা এই অবস্থা। ব্যবসায়ীদের সভা শেষে গভর্নর জানান মূল্যস্ফীতি কমাতে আরও কিছুটা কঠোর হবে মুদ্রানীতি। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমরা মনে করি যে একটু টাইটনিং করলেই এটা আমরা যথাযথভাবে, আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। এছাড়া ঋণ খেলাপিতে জর্জরিত এস আলমের নিয়ন্ত্রণাধীন 6 ব্যাংকে সরকার টাকা ছাপিয়ে কোনো সহযোগিতা করবে না বলেও পরিষ্কার করেন নবনিযুক্ত গভর্নর। আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্টেন্টও না এমন কিছু না। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়, চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না, কারণ আলটিমেটলি তো ডিপোজিটরদের টাকা তো ফেরত দিতেই হবে এবং সেই দায়িত্ব সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। কারণ সেখান থেকে তাদেরকে উদ্ধার করাটাও একেবারে তড়িৎ গতিতে উদ্ধার করে ফেললাম, সেটাও কিন্তু ঠিক হবে না। এছাড়া 43 খাতে স্থগিত প্রণোদনা পুনরায় সচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।